আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সাম্প্রতিক দেখা যাচ্ছে ফেসবুকে কমেন্ট বক্স কিংবা অন্যান্য পোস্টে বলা হচ্ছে কোক খাও না তো ভালো কথা, ফেসবুক চালাও কেন? এই বাকওয়াস প্রশ্নের উত্তর দিতে ফেসবুক পর্যন্ত চলে আসতে হবে সেটা কখনোই চাইনি। কিন্তু এই প্রশ্নের ভুক্তভোগী সম্ভবত আমার মতো আরো অনেক বয়কট সমর্থনকারী। কাজেই আমার মনে হলো জুৎসই একটা উত্তর রেডি করা দরকার। প্রথমে একটা কাহিনী বলা যাক, সহজ সরল একটা কাহিনী। মাস দুয়েক আগে একটা প্রজেক্টে কাজ করছিলাম। সেই কাজের ফাঁকে একদিন দুপুরে ভালো খাবারের আয়োজন করা হয়েছে, পোলাও ও রোস্ট। তো খাবারের জন্য বসেছি, সফট ড্রিঙ্ক হিসেবে কোক দেওয়া হয়েছিল। যে কোক বিতরণ করেছিল আমি তাকে বললাম, ভাই অন্য কোনো ড্রিঙ্কস নেই, মজু বা ফ্রেশ কোলা? এবং সেই ভাই কিছুক্ষণ আমার দিকে কটকট করে তাকিয়ে রইল, তারপর খড়খড় গলায় বলল, ফেসবুক চালান না? হ্যাঁ ভাই, চালাই তো, একটা পেজ আছে, মনে যখন যা উদয় হয় পোস্ট দেই। আমি সহজ গলায় বললাম, ফেসবুক ইসরায়েলি প্রোডাক্ট না? সেটা তো ছাড়তে পারেন না, তাহলে এইসব বয়কট নিয়ে কেন পেঁচান কেন? ভাইজানের গলার খড়খড়ানি আরেকটু বাড়লো। আমি হেসে ফেললাম, তোর দেব না করেও দিয়েই ফেললাম। ভাই, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন মিডিয়া বলে একটা কথা আছে জানেন তো? ফেসবুক এবং টুইটার হলো এমন কিছু মিডিয়া, এই মিডিয়াগুলো যার মালিকানাধীনই থাকুক না কেন, এটার ব্যবহার বিশাল বড় একটা জনগোষ্ঠী করে। এদের মধ্যে কেউ নিউট্রাল, কেউ পক্ষে এবং কেউ বিপক্ষে। তো কি হয়েছে? এটার বেশিরভাগ শেয়ার তো ইসরায়েলিদের কাছে। না, ভাইজানের মুখ পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে আমাকে ফাঁদে ফেলার আনন্দে। ভাই, আমি আপনাকে 5টা যুক্তি দিব। আমার ধারণা এই যুক্তিগুলো শুনে আপনি বুঝে যাবেন আমি কেন ফেসবুক ইউজ করি। আমি শান্ত কণ্ঠে বললাম। ভাইজান সন্দিহান চোখে তাকালো, কিছু বলল না। এবং আমি মৌনতাকেই সম্মতির লক্ষণ ধরে বলতে লাগলাম। প্রথম যুক্তি, ফেসবুক, টুইটার, ইউটিউব না থাকলে আপনি হয়তো গাজায় কি চলছে তা ভালো করে জানতেও পারতেন না। ফেসবুকে এটা নিয়ে লেখালেখি আমাদের জন্য একটা প্রতিবাদের মাধ্যম হয়েছে। কত কত মানুষ গাজার এই গণহত্যার প্রতিবাদ করে যাচ্ছে ফেসবুক বা টুইটার দেখলে বোঝা যায়। ফিলিস্তিনের মানুষরাও যদি কোনোভাবে এটা দেখে, তাদের হয়তো একটু হলেও মনে শান্তি পাবে, আর কিছু হোক বা না হোক। আমরা জানি গাজায় কি চলছে এবং এই গণহত্যার প্রতিবাদ করছি, মৌখিকভাবেই হলেও প্রতিবাদ তো পাই। দ্বিতীয় যুক্তি, ফেসবুকের একেবারে সমস্ত দুনিয়ার কাছে ওয়েল এক্সপেক্টেড মিডিয়া, এবং আপাতত ফেসবুক ছাড়া এমন কোনো বিকল্প নেই যেটা ব্যবহার করে আমরা ফিলিস্তিনে কি ঘটছে সেটা জানতে পারবো বা অন্যকে জানাতে পারবো। এমন বিকল্প না থাকলে কি করে মানুষ এরকম প্রয়োজনীয় একটা যোগাযোগ মাধ্যম বয়কট করে? তাছাড়া আমি যতটুকু জানি, অ্যামাউন্টের একটা মানুষ ফেসবুক থেকে গাজার মানুষের কষ্ট দেখে ডোনেশন করছে এবং এগিয়ে আসছে। কত বড় বড় ইসরায়েলিদের সাপোর্টার প্রতিষ্ঠানে ধস নেমেছে সেটা গরুতেও বলতে পারবে। তৃতীয় যুক্তি, ফেসবুক, টুইটার সারা দুনিয়ায় যে পরিমাণের সহজলভ্য, বেশিরভাগ মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে। এটা অনেকটা ধারালো ছোঁড়ার মতো, যার মালিক আপনার শত্রু কিন্তু আপাতত আপনার হাতের কাছে। তাহলে আপনি এই ছুরি দিয়ে নিজেকে বাঁচাতে চাইলে দোষের কিছু নাই। এবং চতুর্থ যুক্তি হচ্ছে, উপরের সকল বলা উপকারগুলোর একটা উপকারও যদি কোক বা পেপসির করার সামর্থ্য থাকতো, তাহলে আমি গ্যালন গ্যালন কোক খাইতেও রাজি ছিলাম। যেহেতু এটা আমার জীবনের এমন কোনো অবিচ্ছেদ্য জিনিস না যা বাদ দিলে আমি মারা যাব না, প্লাস ফিলিস্তিনের উপর ঘটে যাওয়া অত্যাচার নামার বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ হবে, আমার মনের শান্তি হবে। কাজে কোক, পেপসি আমি বয়কট করছি। ইজি যুক্তি। আমি দীর্ঘ বাক্যের শেষে থামলাম। তো যে যে অবস্থায় আছেন সেখান থেকেই প্রতিবাদ করুন, কোক বয়কট করুন, স্বাস্থ্যের জন্য এটা অতি ভালো কিছু না, কাজেই ডাবল উপকার। যতটা সম্ভব জেনোসাইড সাপোর্টকারী প্রতিষ্ঠানের প্রোডাক্ট বয়কট করুন, সাথে দেশীয় পণ্যের অগ্রগতিও হচ্ছে। ভিডিও শেয়ার দিন, লেখালেখি করুন বা অন্য কোনোভাবেই হোক। কিছুই যদি না পারে, তাহলে অন্তত যে প্রতিবাদ করছে তাকে খুঁজে দিন না। সাপোর্ট নাই করতে পারেন, কোক খাওয়া নাই ছাড়তে পারেন, নিজে না পারেন অন্য মানুষকে বাধা দিন না। কমাস আগে গাজা, আজ রাফা, তারপর আর কত চুপ থাকবেন ভাই?
আর কত বাচ্চার ডেড বডি দেখলে আপনার হাতে ধরা এই কোকের বোতলটা একটু হলেও কেঁপে উঠবে? আশা করি বুঝতে পেরেছেন।